গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর এই যে দেখো মাম্মা বসে বসে খেলু হচ্ছে। আর হচ্ছে একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটা দেরি হয়ে গেছে সকালে উঠে স্নান টান করে রেডি হতে হতে। তো চলো একদম রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি পিকনিকে যাচ্ছি। সবাই যাচ্ছি। বলো, আমি পাপা মাম্মাম সবাই যাচ্ছি। আমি পাপা মামাম সবাই যাচ্ছি। তো মাম্মাম তো তোমাদেরকে বলেই দিল। তো আজকে আমরা পিকনিকে যাচ্ছি। সকাল সকাল উঠে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি হাজবেন্ডের অফিস স্টাফের সাথে, মানে পিকনিক। আর পিকনিক স্পটটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট আমি ঠিক জানি না, দত্তপুকুরের কোনো একটা স্পট। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। শীতকাল মানেই তো শুধু পিকনিক বলো, এই ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাসই তো চলবে, তাই না? আর শীতকালে ঠিক পিকনিকটা না করলে যেন ঠিক ভালো লাগে না, তাই না বলো? আর আমরা যখন যাচ্ছিলাম না, দেখো সাইড দিয়ে সব পিকনিকের বাস যাচ্ছিলো, জানো তো। সামনে দিয়ে দেখো একটা যাচ্ছে, পাশ দিয়েও একটা গেল। তো প্রচুর প্রচুর, আর এই জানুয়ারি মাসটাই তো হবে, তাই না? তো যাই হোক, আমরা এখন বলতে বলতে চলে এসেছিলাম পিকনিক স্পটটা একটু দেখালাম তোমাদের। খুব সুন্দর দেখো, মানে ঢুকতেই না একটা ভিউ খুব সুন্দর চোখে পড়লো, তাই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আমাদেরই আসতে সব থেকে দেরি হয়ে গেছিলো, আর সবাই চলে এসেছিলো, আমরাই মানে সব থেকে দেরি করে এসেছি। কি বলো তো, শীতের সময় তো, আর মাম্মামকে রেডি করে নিয়ে আসতে না সত্যি একটু দেরি হয়ে গেছিলো। প্রায় এখানে আস্তে আস্তে 12:30 একটা মতো বেজে গেছিলো। তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদেরই শুধু ব্রেকফাস্ট হয়নি। আর মাম্মাম দেখো এসে পর খেলা শুরু করে দিয়েছে সবার সাথে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী ছিল। ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর ছিল একটা আলুর তরকারি, আর ছিল একটা করে সবার জন্য মোমো। তো আমরাই খাচ্ছিলাম, মানে সবার খাওয়া হয়নি, বেশ কিছু জনের হয়ে গেছিলো আর অল্প কিছুজন বাকি ছিল। তারপর দেখো আমরা এই যে খাওয়া দাওয়া সেরে এখানে এসে সবাই মিলে বসে আছি, গল্প করছি। দেখো পিকনিকে আর কী বা করবো বলো, আর সেই জন্য তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারও করতে পারলাম না। সেরকম তো কোনো কাজই নেই যে তোমাদেরকে দেখাবো, এই বসে থাকা কাজ, সবাই মিলে গল্প করছি। আর এদিকে মাম্মাও খেলা করছিল। তো পুরোটা একটু ঘুরিয়েও দেখিয়ে দিলাম তোমাদের। খুব সুন্দর জায়গাটা, খুব বড়, জানো তো, মানে দুটো মাঠ দেখো দুদিকে, এটা একটা ক্লাব, কিন্তু মাঠটা খুব, মানে দুটো মাঠ খুব বড় বড়। তো ওদিকেও সবাই মিলে খেলা করছিল, আর আমরা এদিকে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর মাম্মাম শুধু কি করছে দেখো, ওর পাপাকে মানে ওখানে ক্রিকেট খেলতে দেবে না, ওর পাপাকে নিয়ে চলে আসছে, ওর সাথে ব্যাডমিন্টন খেলতে হবে। তো বারবার ও খেলার থেকে ওর পাপাকে নিয়ে নিয়ে চলে আসছে। আর কি বলতো, অন্যান্য বাচ্চারাও ছিল, মানে খুব বেশি না, 5-6 জন মতো ছিল, কিন্তু ওর বয়সী কেউ ছিল না, মানে ও ছিল সব থেকে ছোট। ওর মতো আর 2-1 জন ছিল, মানে কি বলতো খুব বেশি ফ্যামিলি তো না, আমরা 5-6 জন ফ্যামিলি তো। তার মধ্যে বাচ্চার কজন হবে বলো, 4-5 জন 6 জন বাচ্চা গেছিলো, কিন্তু অন্যান্য বাচ্চারা একটু বড় বলে ওর সাথে সেরকম খেলার মতো কেউই ছিল না। ও ছিল আর একজন মতো ছিল। কিন্তু আমার মাম্মাম না, মানে নতুন বলেই যে তাদের সাথে মিশবে না, কথা বলবে না, এরকম কিন্তু না। ও না খুব, মানে সবার সাথে খুব চটজলদি মিশে যেতে পারে, খেলতেও পারে। তো এইভাবে খেলাটেলা করছিল, আর ওই খুব আনন্দ করছিল। ছোটরাই তো আনন্দ করবে, তাই না বলো? তারপর এখন হচ্ছে আমরা লাঞ্চ করছি, আর আমাদের লাঞ্চটা করতে করতে না প্রায় বেজে গেছিলো 4টে। ঠিক আছে, তো সবাই মিলে খেতে বসে পড়েছি, অল্প কিছুজন মানে বাকি ছিল। আর লাঞ্চে কী কী ছিল তোমাদের মানে আলাদা করে আর কিছু শেয়ার করা হয়নি, আমি একটু বলে দিচ্ছি। ছিল হচ্ছে ডাল, সবজি ডাল ছিল, ডালটা খুব সুন্দর হয়েছিল, জানো তো, কাজু কিশমিশ দিয়ে করা হয়েছিল। আর তারপরে হচ্ছে আলু ভাজা, মানে ঝুরি আলু ভাজা ছিল, বেগুনি ছিল, আর কচু শাক ছিল, যেটা খুব ইউনিক, যেটা আমার খুব ভালোও লেগেছে। কচু শাক, চিংড়ি মাছ ছিল, আর হচ্ছে বাগদা চিংড়ি ছিল, আর পাবদা মাছের ঝাল, খাসির মাংস, আর চাটনি, তারপর হচ্ছে মিষ্টি, দই, আর লাস্টে হচ্ছে থামসাপও ছিল। আর মাঝখানে না পকোড়াও দেওয়া হয়েছিল, যেটার ভিডিও আর মানে করা হয়নি। তো চিকেন পকোড়া ছিল, খুব সুন্দর হয়েছিল পকোড়াটা। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো এনজয় করেছি, খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।